নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যা হলো মাছের ডিমের বড়া। অনেকে বড়া অনেক রকমভাবে করেছেন, তবে বন্ধুরা আজকে আমি যেভাবে মাছের ডিমের বড়া করলাম, আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কাতলা মাছের বীজের বড়া। এতটাই টেস্টি হয় যা বলে বোঝানো যাবে না। তবে এখানে আমি এই বড়াটা তৈরি করার জন্য কয়েকটা উপকরণ নিয়েছি বীজ, সাথে আলুকে গ্রেট করে নিয়েছি, কর্নফ্লাওয়ার, সাথে বেসন, কালো জিরে, সাদা জিরে, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কুচানো পেঁয়াজ। যা যা দরকার হয় সমস্ত উপকরণ এখানে নিয়েছি। সব কেটে একটা থালার মধ্যে দেখালাম যে এই বীজের বড়া তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিলাম। এবার সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে বীজের সঙ্গে আমি ম্যাগনেট করে নিব, বলতে মিশিয়ে নিব। এখানে অল্প বীজ আছে, তাই একটু আলুকে আমি গ্রেট করে দিয়েছি। গ্রেট করে ভালো করে জলে ধুয়ে আমি ছেঁকে চিপড়ে আলুটাকে নিয়েছি। এইভাবে একবার করো, তাহলে দেখতে পাবে কতটা টেস্টি হয়। জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে। ভালো করে সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। অবশ্যই বাড়িতে একবার হলেও করো, দারুণ লাগবে। বিশেষ করে বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার। আমার মনে হয় না যে বীজের বড়া পছন্দ করে না এমন কেউ আছে। তাহলে আমি এখানে ভালো করে ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তবে তার আগে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল একটু ওই ম্যাগনেটের মধ্যে দিয়ে দিব। তেলটা দিয়ে দিলে খুবই ভালো লাগে খেতে, কারণ যে কোনো জিনিস ম্যাগনেট করার সময় যদি তেল দিয়ে কিছুক্ষণের জন্য রাখি, তাহলে ওই জিনিসটা নরম তুলতুলে এবং খেতেও খুব ভালো লাগে। আমি আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আবারও হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিলাম। এরপর সাইডে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে একটা আমি ননস্টিক প্যান নিব। ওই প্যানটাকে প্রথমে আমি হাই হিটে একটু গরম করে নিব। তবে সামান্য পরিমাণে এখানে তেল নিব, বেশি তেল নিব না, সাদা তেল। এই তো দেখালাম কতটা আমি এখানে নিলাম, একেবারেই অল্প তেল নিলাম, কারণ এখানে কোয়ান্টিটি তো কম, অতএব বেশি তেল নিয়ে কি হবে। তাই ওই অল্প তেলটাকে আমি গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ওই বীজের বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে এবার নিচেরটা হয়ে গেলে ওপরটা উল্টে দিব। যদি আমরা কড়াই বা যে কোনো ননস্টিক প্যানে বড়া ভাজি না কেন তেলের মধ্যে, তবে বড়াটাকে হাই হিটে গরম করে তেলটাকে যদি গরম করে নিই, তাহলে তলায় একেবারে লাগবে না। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে উল্টে দিতেই উঠে যাচ্ছে। এইভাবে নেড়ে চেড়ে বীজের বড়াগুলো ভেজে নেব। জাস্ট ওয়াও, গরম ভাতের সঙ্গে জমে যাবে। বাড়িতে বীজ আসলে এইভাবে একবার হলেও ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। কেউ আবার শুধু বেসন দিয়ে ভাজে, কেউ আবার শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে বীজটা ভেজে নেয় বা বড়ার আকারে ভেজে নেয়। তবে যদি একটু আলুটা গ্রেট করে দিয়ে দিই, তাহলে খেতে খুবই ভালো লাগে। এবার ননস্টিক প্যানটাকে ধরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ চারধারে যেন তেলটা ঠিকমতো লেগে যায়। এরপর খুন্তি দিয়ে আবারও চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিব। কোনো ঝামেলা ছাড়াই যদি হাতের কাছে কয়েকটা উপকরণ থাকে, তাহলে আমরা সহজেই মুখরোচক এইভাবে একটা টেস্টি রেসিপি তৈরি করে নিতে পারি। বীজ দিয়ে অনেক রকমের রেসিপি হয়। বীজ দিয়ে অনেকে আলু দিয়ে ঝোল করছে, অনেকে বেগুন দিয়ে তরকারি করছে, বা বীজের বড়া,
বীচের ঝাল হয়। আর বীচের এই সময় তো প্রচুর কাঁচা আমের আমদানি, বীচের সঙ্গে কাঁচা আমের টকটাও খুব ভালো লাগে এই গরমের দিনে। যে যেমনভাবে পছন্দ করেন সেইভাবে আপনারা তৈরি করতে পারেন। তবে আজকে আমি ওই বীচের বড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তাহলে বীজগুলো আমার একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখানে বেশি না, এই কয়েকটাই বীচের বড়া হয়েছে, যেহেতু বীজ অল্প ছিল। এবার আস্তে আস্তে করে আমি তুলে নিব। তাহলে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজ আসি, আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।